আজকে আমি পরোটা বানিয়ে দেখাচ্ছি, মটরশুঁটির পরোটা। এটা পুর ছাড়া পরোটা তৈরি হবে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তার জন্য এখানে নিয়ে নিলাম মটরশুঁটিটা ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। তারপরে নিয়ে নেব অল্প একটু আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। তো পেস্টটা বানিয়ে আমি আবার ফিরে আসছি বন্ধুরা। তো দেখুন মটরশুঁটি পেস্টটা আমি বানিয়ে নিয়ে চলে এলাম। এবার একটা বাটির মধ্যে এই মটরশুঁটিটাকে আমি ঢেলে নিচ্ছি। তো দেখুন অল্প জল দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়েছি। তো সব মটরশুঁটিগুলোকে নিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনটা এমনভাবে দিতে হবে যাতে ময়দাতেও আমি নুন দেব না, এই একবার দিলেই এটা হয়ে যাবে, সেই জন্যে ওই বুঝে নুনটা দিতে হবে। তারপরে দিয়ে দেবো ছোটো চামচে 2 চামচ চিনি। চিনিটা দিলে পরোটার টেস্টটা সুন্দর আসে। তারপর দিয়ে দেবো তেল। তো 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর অল্প একটু হিং দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো বাটি 1 বাটি ময়দা। তো আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, আমি আজকে ময়দা দিয়ে বানাচ্ছি। তো 1 বাটি প্রথমে আমি ময়দা দিয়ে মেখে দেখে নিচ্ছি, তারপরে আবার যদি দরকার হয় আমি আবার পরে একটু ময়দা দিয়ে নেব। তো দেখুন আমার মনে হচ্ছে আর একটু ময়দা লাগবে। আমি আবার হাফ বাটির মতো ময়দা ঢেলে নিলাম, আবার এটাকে মেখে নেব। তো আবার হাফ বাটি দিয়ে নিতে হবে আমার ময়দাটা, একটুখানি এটা ভালোভাবে মাখতে হবে। তো দেখুন আমার মোট 2 বাটি ময়দা লেগেছে। তো 2 বাটি ময়দা নেওয়ার পর আমি ভালো করে মেখে নিয়েছি এটাকে। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো। আর সরিয়ে রেখে এটাকে আমি লেচি কেটে নিয়েছি। তো যেভাবে আমরা রুটি বানাই ওই রকম লেচি কেটে নেওয়ার পর আমি প্রথমে গোল পরোটা বেলে নিচ্ছি। তো গোল পরোটা বেলবো, তারপরে আমি আরেকটা রকম পরোটা বেলবো। তো সেটাও দেখতে থাকুন বন্ধুরা। তো এইভাবে আমি পরোটাটাকে বেলে প্রথমে আমি রেখে দিচ্ছি। তো এইভাবে আমি একটা তিকোনা পরোটা বানাবো। তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পর অল্প অল্প আটা দিয়ে বেললে পরোটাগুলো খুব সুন্দর ফোলে। তো আমি গোল আর তিকোনা 2 রকমই পরোটা বানাবো। তো দুটোই দেখতে সুন্দর হয়। তো দেখুন আমি এইভাবে বেলে নিলাম পরোটাগুলোকে। এবার আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি একটা, আর প্যানের মধ্যে গ্যাসটাকে বসিয়ে দিয়ে এবার প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা করে পরোটা দিয়ে দেবো উল্টে পাল্টে। এটাকে ভালো করে সেঁকে নিতে হবে। তো আমি একবারে 3টে পরোটা বানাবো। তো আরেকটা কথা আপনাদের বলে রাখি, পরোটাটা যখন বানানো হবে তখন ভালো করে 2 দিক ভালো করে সেঁকে নেওয়ার পর তারপর এর মধ্যে তেল দিতে হবে, না হলে পরে পরোটাটা শক্ত হয়ে যায়। সেই জন্যেই 2 পিঠ ভালো করে সেঁকে নেওয়ার পর তারপরে তেল দিলে পরোটাটা সুন্দর হয় আর পরোটাটা নরম হয়। এমনিতে তো আমরা পুর বানিয়ে এর মধ্যে পুর ভরে পরোটা বানাই বা কচুরি বানাই, তখন অনেক সময় কি হয় এগুলো বেলার সময় বেরিয়ে যায় বা ভাজার সময় বেরিয়ে আসে পুরগুলো, তখন আবার বিচ্ছিরি লাগে দেখতে, তেলটাও নোংরা হয়ে যায় পুরগুলো সব বেরিয়ে গেলে। তো এইভাবে বানিয়ে আপনারা দেখবেন, তো খেতে খুবই ভালো হয়, টেস্টি হয়। তো তিকোনা পরোটাগুলো আমি দেখুন দেখতে দেখতে এগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে রাখবো। আর দেখতেও সুন্দর হয়, এটা বাচ্চারাও ভীষণ আনন্দে খাবে। যেহেতু একটু কালারিং পরোটা হয় সেই জন্যেই এটাকে একটু অন্যরকমভাবে খাওয়া যেতে পারে। তো এটা বাচ্চারাও খুব আনন্দ করে খাবে আর বড়রা তো খাবেই। তারপরে দেখুন গোল পরোটাগুলো যে আমি বেলে রেখেছিলাম ওইগুলোকেও আমি প্যানে দিয়ে একটা একটা করে সেঁকে নেব ভালো করে। তো আপনারা যদি 3টে পরোটা একসাথে না সেঁকতে পারেন তখন একটা বা 2টো করেও সেঁকে নিতে পারেন। আর 2 পিঠ ভালো করে সেঁকে নেওয়ার পর তারপরে তেল দিয়ে এটাকে ভাজতে হবে।
তো আমি অল্প অল্প তেল দিয়ে পরোটাকে ভেজে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে। আর এটা আপনারা সস দিয়েও খেতে পারেন বা কোনো তরকারি লাগে না এটা দিয়ে। তো আমি আজকে আলুর দম বানিয়েছিলাম, তো আলুর দমের সঙ্গে এই পরোটাটা দেব সবাইকে খেতে। তো তাই আমি আজকে আলুর দমের রেসিপিটা আমি আজকে বানাইনি, অন্য আরেক দিন আমি আপনাদের রেসিপিটা দেখাবো। তো আলুর দম আমি আগেই বানিয়ে রেখেছিলাম। তো দেখুন পরোটাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেল দেখতে দেখতে, আর কি সুন্দর রং হয়েছে, একদম সবুজ রং, দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো হয় এগুলো। তো বন্ধুরা দেখুন আমার পরোটাগুলো একদম রেডি হয়ে গেল। এবার আমি একটা থালার মধ্যে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো দুটো পরোটা দিয়ে দিলাম, আর একটু আলুর দম দিয়ে দিলাম, আর একটা মিষ্টি দেব, আর একটু শসা কুচো দেব দিয়ে। এবার দেখুন কতটা সুন্দর হয়েছে। তো হঠাৎ করে ইচ্ছে হলে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন, কোনো পুর ভরার ঝামেলা থাকে না, আর বেলার সময় বেরিয়ে যাওয়ার কোনো ভয় নেই। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন বন্ধুরা। তো ভেতরটাও দেখুন কত সুন্দর সবুজ হয়েছে, একদম খুবই ভালো হয় খেতে। তো এইভাবে আপনারা বানিয়ে দেখুন, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো আসছি, থ্যাংক ইউ।